হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে 11:15। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। কেন সকাল থেকে ভালো আছি বললাম ঠিকই, কিন্তু ভালো অতটাই নেই। কালকে আবার ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা করছে, ভারী হয়ে আছে। তো ওই জন্য একটু রোদে দাঁড়িয়ে বসে সময় কাটাচ্ছিলাম, একটু রোদে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে না, আর ঘরের ভেতর কাজ করতে পারছি না, এত ঠান্ডা লাগছে। ওই জন্য বাইরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আর একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করতে হলো। আর এই দেখো এখনও এখানে কাজগুলো সব পড়ে আছে, বিছানা ফিছানা সব পড়ে আছে। এইগুলো সব গোছাবো। আর সব যে যার খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবারে আমি আমার কাজে হাত দেবো। আবার ছাদে যেতে হবে, ছাদের জামা কাপড়গুলো কালকে প্রচুর কেচেছি, সেইগুলো সব রোদে মেলবো। তো আগে নিচের কাজগুলো করে নিয়ে তারপরে উপরে যাব। চলো সাথে থাক। ভাবলাম বসে থেকে আর লাভ নেই, বসে থাকলে আর হবে না, এবারে কাজে হাত দিতে হবে। তাই বিছানা গোছাতে আরম্ভ করে দিলাম। বসে তোমাদের সাথে কথা বলে আবার বিছানা গোছাতে আরম্ভ করে দিয়ে পুরো কমপ্লিট করলাম আর কি। আর কাজ তো আমার করতেই ইচ্ছা করছে না, কিন্তু তাও জোর করে করা আর কি। শরীরটা না ভালো লাগলে কোনো কিছুই দেখবে ভালো লাগে না। তাও কিছু করার নেই, ঘরে আছি যখন করতে হবে। আর এই ঠান্ডার সময় না আমার প্রচণ্ড কষ্ট হয়। ঠান্ডার সময় না দুদিন ছাড়াই আমার ঠান্ডা লেগে যায়, আর মাথা ভারী হয়ে থাকে, সর্দি কাশি লেগেই থাকে। ঠান্ডা যতক্ষণ না যাবে ততক্ষণ আমার শরীরও ঠিক হয় না। আর উঠতেও দেরি হয়ে যাচ্ছে ওই করে করে, শরীরটা যেহেতু ঠিক না, তো ওই কারণে উঠতেও দেরি হয়ে যায়, আর কাজ করতেও দেরি হয়ে যায়। আর রোদে দাঁড়ানো বসার মতো সময়ও আমার হয় না, ওই জন্য দেরি হয়ে যায়। আর চান করতে খেতে তো আমার 3টে বাজেই। তো ওই কারণে বিছানা গুছিয়ে নিয়ে আবার জামা কাপড়গুলো আগের দিনে তোমাদের দেখালাম না, জামা কাপড়গুলো পরেছিল। আর আমার রেগুলারের জামা কাপড় অত অত পরে, রেগুলার জামা কাপড় কিছু না কিছু কাচা দেওয়া হচ্ছে। আর ওরকম মানে বেশি বেশি পরে, যেহেতু 4জনের জামা কাপড় অনেকটাই জমে। তো ওগুলো সকালবেলাই করতে হয়, রাত্রিবেলা আমার আর ভালো লাগে না, তাই করি না। তো সকালবেলা বিছানা গুছিয়ে একেবারে ঘর দোর সব গুছিয়ে নিয়ে তবে বাইরের কাজে যাই। তো আলনা গোছানোও হয়ে গেল। এবারে গতকালের কাচাও অনেকগুলো ছিল, সেইগুলো নিয়ে আমাকে ছাদে উঠতে হবে, যেহেতু বেলা করে কাচি। তো ওই কারণে আমার ওগুলো শুকায় না। আর মোটা মোটা প্যান্টগুলো তো শুকনোই হয় না। তো ওই জন্য ওগুলোকে নিয়ে ছাদে আর কি দিতে যাব। তাই দেখো না, একবারে একবারে তো সব কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই 2-3বার ধরে নিয়ে গিয়ে সব তো আর তোমাদের দেখাই না, তাও একবার দুবার দেখিয়েছি, সব তো আর দেখাতে পারছি না। তাই ওই কারণে কিছু কিছু ক্লিপস তুলে তোমাদের দেখাই, অল্প অল্প করে যেগুলো দরকার সেগুলো করি। আর বাদবাকি সময় ওই জন্যই আমার কাজগুলো করতে আর কি অনেকটাই সময় লেগে যায়। কেন ওই অনেক কাজ একসাথে নিয়ে যাই, যেহেতু যে কোনো কাজ আমি একটা দুটো কাজ নিয়ে যাই না যেহেতু, আর ওই জন্য দেরি হয়ে যায় প্রত্যেকটা কাজেই। দেখো একবার দিয়ে আবার আমি যাচ্ছি নিচে দোতলার দড়ি থেকে, ফের জামা কাপড়গুলো নিয়ে আসবো। প্রথমে এগুলো আজকের ভিজেগুলো দিলাম, আবার গতকালের দেখো কত নিয়ে আসছি, 2 হাতে আমার ভর্তি। আবার ওইগুলো দিয়েও আমার আবার আনতে যেতে হবে। তো সেইগুলো তো আর পুরো তোমাদের দেখাতে পারি না, তাই অল্প অল্প করে তুলে তোমাদের দেখাই। আর এই জামা কাপড় কাচা ধোয়া মেলা শুকনো করা করতে করতেই না আমার কতক্ষণ টাইম লেগে যায় সকাল থেকে। তো ওই কারণে অন্য কাজ করতেও দেরি হয়ে যায়, আর এগুলো না করলেও নয়। শীতকালে যেহেতু রোদ্দুরটা কম, তো ওই কারণে সবসময় আমার ছাদে উঠতে হয়। আর ছাদে গিয়ে মেলা করা দেরিও হয়, 14বার আমার বারবারে আর কি ছাদে যেতে হচ্ছে, নামতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে। এই করে করে আমার সারাদিনে কতবার যে ওঠানামা করতে হয় তার নেই ঠিক। আর এইগুলো করে নিয়ে তারপরে নিচে বাসন মাজা ঘর মোছাগুলো করবো আর কি। তো আবার স্কুলে যাওয়ারও আছে। আর শরীরটা যেহেতু ভালো না, যে সেরকম কাজকর্মও করতে ভালো লাগছে না, কোনো রকমে কাজগুলো করছি আস্তে আস্তে। আর এক একদিন দেখবে সত্যিই ভালো লাগে না কোনো কাজ করতে, কিছু কাজ থাকুক আর নাই থাকুক। তাই 2 দিন ধরে ভাবছি আর কিছু করব না, কাচা ধোয়া জলের কাজটা একটু কম করব। কেন এতটাই ঠান্ডা লেগে যাচ্ছে না, আর অন্য কাজ করতেই পারছি না আমি। সব কাজ করে স্নান টান করে একটু ছাদে চলে এলাম রোদে বসার জন্য। প্রত্যেক দিন রোদ্দুর চলে যায়, তারপরে আমার কাজ শেষ হয়। তো আজকের একটু তাড়াতাড়ি হয়েছে, ওই কারণে একটু রোদে এসে বসে আছি। এবার পুজো দেবো, দিয়ে তারপরে নিচে যাব খেতে, আবার বেরোতে হবে।
তো ওই কারণে এবার যাই কাজগুলো করে নিই, মানে পুজোর কাজটা করে নিই, পুজোটা দিয়ে নিয়ে তারপরে নিচে যাব। তুলে নিয়ে গেছিলাম আর কিছুটা রয়েছে, তো এইগুলো একটু পরে তুলবো। স্কুল থেকে নিয়ে এক্ষুনি বাড়িতে সন্ধে দেবো, তারপরে যাব, গিয়ে চেঞ্জ করব, কেন কাঁচা ধোয়া জামা কাপড় পরেই যাই এসে সন্ধেটা দেওয়ার জন্য, আর এসে ছাড়ি না। তো সন্ধে ফন্ধে দিয়ে এসে তারপরে চেঞ্জ করব আর কি। আর আজকে দুপুরবেলা যেতে এত বিরক্ত লাগছিলো, মানে যে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, চান খাওয়াও তাড়াতাড়ি হয়ে গেছে, আর একটু শুয়ে ঘুম পাচ্ছে, আর সেই মুহূর্তে আমায় যেতে হচ্ছে। তো যাই হোক, ঘুম তো আর হলো না, চলে গেলাম আনতে। আর এসে এবারে আবার কাজ আছে, সেগুলো করব। দেখি সন্ধেবেলায় পারলে একটু শুয়ে ঘুমিয়ে নেবো। সন্ধেবেলা যেহেতু আমার কোনো কাজ থাকে সেরকম থাকে না, তো ওই কারণে সন্ধেবেলাটা একটু শুয়ে থাকি, সারাদিন করে আর সন্ধেবেলাটা রেস্ট নিই। আজকে বাসে এত ভিড় হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে, আর হাত পুরো ব্যথা হয়ে গেছে আমার। বুঝতে পারিনি বাসটার ভিতরে অত ভিড় ছিল, এবার জানি খালি হয়ে যাবে। ও বাবা, আস্তে আস্তে দেখছি আরও ভিড় হয়ে গেছে। আর স্কুল টাইমে তো ভিড় হয়ে যায়, সব ওঠে, আর রাস্তা যে খুবই অসুবিধায় হয়ে গেছে। এখানে কফি নিয়ে চলে এসছে, আর তার সাথে কি চিপস নিয়ে এসছে। এই চিপসগুলো ভাল লাগবে। আর সন্ধে দিয়েও চলে এলাম, আর ঘরের অবস্থা দেখো খালি, দেখেছো? কালকে সব জামা কাপড় কাচা হয়েছে, আজকে সব শুকনো হলো, দুদিন ধরে শুকনো হলো। সেগুলোকে এবারে গুছিয়ে আগে সোনার টিফিনটা করে দিই। ও স্কুল থেকে এসে সেরকম কিছু খায় না, তো ওইগুলো আগে করে, ওর খাবারটা করে দিয়ে তারপরে এসে গোছাবো। আর ঠান্ডা তো পড়েছে ভালোই, হ্যাঁ এত ঠান্ডা লাগছে না সকাল থেকে। আজকের গা থেকে সোয়েটার আর চাদর আমি খুলতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। এসেই আবার জামা কাপড় ছেড়ে আবার সোয়েটার চাদর গায়ে জড়ালাম, এতটাই ঠান্ডা লাগছে। ঘরের ভেতরেও খুব ঠান্ডা লাগছে, আর আমার ঠান্ডার সময় এতটাই ঠান্ডা লাগে না যে আবার বেশি ঠান্ডা লেগে যায়। গতকালকে এমন ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা হচ্ছে। কি করলি জানলা খুলে? হ্যাঁ, চুল বাঁধলি বসে বসে? চুল তো তোর বাঁধাই ছিল। প্যাকেটটা ফেলে দে একেবারে, দাদা এসে কিন্তু এক্ষুনি করবে, পিমড়ে হবে বিছানায়। পরোটা খাবে, পরোটা, পরোটা করে দিই, তারপরে তরকারি গরম করে দেবো। ঠান্ডা রে। কড়াটায় জল ছিল তাই ঠেক রাখছে, সকালবেলাতেই জল পড়েছিল একটু ফোটা ফোটা মতো।
গরম খাওয়াটা এখানে ছিল, ওটা ধরতে গেছি, ছেঁকা লাগলো। এখানে ওর খাবারটা দিয়ে দিলাম, খেয়ে নেবে। ওবেলার ফুলকপি আলুর তরকারি ছিল আর পরোটা। এই ঘুম পেয়ে গেছে? ওই তরকারি দিতে বললাম তো। এটা দিয়েছি, খেয়ে নে। এটা গরম করলাম তো, ওটা আবার গরম করতে হবে। ইন্ডাকশনে বসিয়ে দে। একটুকুনি আছে, তুই এটা এখন খা না, ওটা রাত্রিরে নয় খেলে খাবি কোনে, গরম করে দিয়েছি। রাত্রিরে এখন কি করব ঠিক নেই, ভাপাও করতে পারি, চাল ভাপা। আগে ছিঁড়ে নে, ওটাকে ছিঁড়ে নে, গরম আছে, পরোটাগুলো আগে ছিঁড়ে ছোটো ছোটো করে নে, তারপরে খাবি। এবার বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর রাতের খাবারের যেটা হবে সেটা একটু এগিয়ে নিই। তারপরে বেলায় মানে রাত করে এসে বসাবো সেই 10টার সময়। আমি গুছিয়ে রেখে দিই। ওগুলো সব চেয়ারের ওপর রাখো। আজকে আর কিছু গোছানো সেরকম হলোই না, কেন ফোনটায় নেট শেষ হয়ে গেছিলো, ওই নিয়ে ভিডিও আপলোড করতে গিয়ে দেরি হয়ে গেছে, আর গোছানো হলো না, ওই নিয়ে পড়েছিলাম। ব্যাস সব কাজ আমার মাটি হয়ে গেল। আর রান্না বলতে সেরকম কিছু আজ করিনি। পাপায়ের আজ পিকনিক আছে আর আমরা 3 জনে খাবো। হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই এখানেই বলে দিচ্ছি। দেখা হচ্ছে পরের নিউ ব্লগে।